হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রিপোজিশন ক্লাস 3। ওকে, আমরা প্রিপোজিশন ক্লাস 1 ক্লাস 2 অলরেডি করে ফেলেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো এখনো দেখে না থেকে থাকো তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, তো যদি কোনো সমস্যা এবং ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার এই যে ভিডিওর যে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে যেতে পারো। ওকে, এবং আমি কিছু কথা বলি তোমাদের উদ্দেশ্যে। দেখো, আমি তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে খাটার চেষ্টা করছি এবং যথেষ্ট পরিমাণে তোমাদের সামনে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। এর আগে বিগত যে ক্লাসগুলোতে আমরা করেছিলাম বাইয়ের ব্যবহার এবং উইথের ব্যবহার করেছি, এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি বিটুইন আর অ্যামং এর বিষয়ে। ওকে, তো একটু ভালো করে দেখো। বিটুইন একটি প্রিপোজিশন এবং অ্যামংও একটি প্রিপোজিশন। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, দেখো, এই যে বিটুইন আমরা ব্যবহার করে থাকি দুজনের মধ্যে। ওকে, বিটুইন আমরা ব্যবহার করে থাকি দুজনের মধ্যে অর্থে বোঝাতে। এবং যদি আমি দেখি এমন শব্দটি আমরা ইউজ করে থাকি তিন বা তার বেশি জনের মধ্যে। তিন বা তার বেশি জনের মধ্যে। ওকে, তিন বা তার থেকে বেশি জন যদি হয় তাহলে আমরা ব্যবহার করে থাকবো এমন। তো এইবার দেখো, এখানে আমি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি। দেখো, ডিভাইড ভাগ করেও, দ্য ম্যাঙ্গোজ আমগুলি ভাগ করে দাও। ওকে, বিটুইন অ্যামং টু বয়েজ। ওকে, এখানে দেখো আমরা যার পূর্বে বিটুইন আর অ্যামং ইউজ করব, দেখো সেই যে শব্দটি রয়েছে সেই শব্দটি হচ্ছে টু। টু মিনস দুই। ওকে, যদি দুইজনের অর্থে, দেখো বালক, কতগুলো বালক রয়েছে? বালকগুলো রয়েছে দুইজন বালক। তো আমি বলেছি যদি দুজনের মধ্যে বসাতে হয় বা দুজনের মধ্যে আমি বোঝাই তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই বিটুইন ইউজ করতে হবে, অ্যামং ইউজ হবে না। আশা করি বুঝতে পারছো। বিটুইন আমরা ইউজ করব দুজনের মধ্যে এবং অ্যামং আমরা ইউজ করব তিন বা তার বেশি থেকে বেশি জনের মধ্যে যদি অর্থে বোঝাই। দেখো, নেক্সট এক্সাম্পলে চলে আসি। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলি ভাগ করে দাও, বিটুইন অ্যামং থ্রি বয়েজ। দেখো, এখানে থ্রি বয়েজ মানে তিনজন। ওকে, আমি বলছি তিন। যদি তিনজন অর্থে বোঝায় তাহলে, বা তিনজনের থেকে বেশি অর্থে বোঝায়, তাহলে আমরা অবশ্যই কি করব? অ্যামং ইউজ করব, বিটুইন হবে না। আশা করি বুঝতে পারছো। এইবার চলে আসি নেক্সট এক্সাম্পলে। মনোযোগ দিয়ে দেখো। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলি ভাগ করো, বিটুইন অ্যামং দ্য বয়েজ। এইবার এই যে জায়গায় একটু কনসেপ্টটা একটু ভালো করে দেখো। দ্য বয়েজ, এই যে দ্য বয়েজ রয়েছে, দ্য বয়েজ দেখো দুজনকে বোঝাতে পারে, কারণ দেখো দ্য বয়েজ একটি প্লুরাল একটি নাউন, প্লুরাল নাউন। ওকে, বহু বচন যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? বহু বচন। তো আমি দেখো দ্য বয়েজ আমি দুজনকেও বলতে পারি, আবার বয়েজ আমি অনেকজনকেও বোঝাতে পারি, বা তিনজনের বেশিকেও বোঝাতে পারি, তিনজন বা তার বেশিকেও বোঝাতে পারি দ্য বয়েজ। যেহেতু এখানে দ্য বয়েজ পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট করে বলা নেই যে দুইজনকে বোঝাচ্ছে, বা দুই বা তার বেশি জনকে বোঝাচ্ছে, বা তিন বা তার বেশি জনকে বোঝাচ্ছে, যেহেতু পার্টিকুলারলি কোনো কিছু বলা নেই, সেহেতু এখানে আমরা দুজনের সেন্স বুঝতে পারি, আবার তিন বা তার বেশি জনেরও সেন্স বুঝতে পারছি। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা যে আমি কোন পজিশনে বা কোন অবস্থায় সেই সেন্টেন্সটিকে বলছি। যদি আমি ধরো দুজনের মধ্যে আমটিকে ভাগ করে দিতে চাই তাহলে আমাকে অবশ্যই বিটুইন ইউজ করতে হবে, এবং যদি ধরো আমি অনেকজনের মধ্যে আমটি ডিভাইড করে দিতে চাই তাহলে আমি অ্যামং ইউজ করব। তার মানে এখানে দ্য বয়েজ যেহেতু নির্দিষ্ট করে কোনো কিছু বলছে না, সেহেতু আমরা এখানে বিটুইন ইউজ করতে পারি, অ্যামং ইউজ করতে পারি। ওকে, কোনো সমস্যা এখানে নেই। ওকে,
এবার পরেরটা দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলি ভাগ করো, অ্যামং বিটুইন দ্যাম। এবার দেখো এই যে দ্যাম, দ্যাম অবশ্যই আমরা বলবো দ্যাম মানে তাদের। ওকে, দ্যাম দুজনকেও বোঝাতে পারে, আবার তিন বা তার বেশি জনকেও বোঝাতে পারে। ওকে, দুইজনকেও বোঝাতে পারে, আবার তিন বা তার বেশি জনকেও বোঝাতে পারে। এইবার দেখো আমি একটু আগে বললাম বিটুইন আমরা ইউজ করে থাকি দুজনের মধ্যে, এবং এবং এমন আমরা ইউজ করে থাকি তিন বা তার বেশি জন অর্থে বোঝাতে। তাহলে এখানে দ্যাম দেখো, দ্যাম তো দুজনকেও বোঝায়, আবার তিন বা তার বেশি জনকে বোঝায়, সেহেতু আমরা এখানে এমও ইউজ করতে পারি, বিটুইনও ইউজ করতে পারি। আমরা যেটাই ইউজ করব সেটাই এখানে কারেক্ট। ওকে, কারণ আমরা বুঝে নিলাম যে কি সেন্সে ইউজ করা হচ্ছে। দেখো আমি আবার বলছি, প্রিপোজিশন ইউজ করা হয় সেন্টেন্সের অ্যাকর্ডিং। ওকে, সেন্টেন্সের অনুযায়ী আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি। আমি কোন সেন্সে কোন প্রিপোজিশন ইউজ করব সেটি আমার উপর ডিপেন্ড করবে। ওকে, এটি একটু ভালো করে বুঝো। যদি নির্দিষ্ট করে দুজনকে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই বিটুইন বসাবো, আবার যদি তিনজনের বা তার বেশি জনকে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই এখানে এমন ইউজ করব। ওকে, এবার একটি এক্সাম্পলে আসছি। দেখো খুব মনোযোগ দিয়ে শুনবে কথাটা। দেখো, এ টেস্ট সিরিজ ইজ টু বি প্লেড, যেটি খেলা হবে বা যে একটি টেস্ট খেলা হবে, কি হবে দেখো, বিটুইন এমং বাংলাদেশ, শ্রীলঙ্কা এন্ড ইংল্যান্ড। দেখো এখানে যখন আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা যখন আমরা দেখি তখন আমরা কি দেখতে পাই, একজন, দুইজন, তিনজন। তো এটি একটি দল, 2 নাম্বার দল, 3 নাম্বার দল। দেখো এই তিনটি দল কিন্তু একসঙ্গে কখনোই খেলা হয় না। এখনো একসঙ্গে খেলা হয় কি না, কখনো একসঙ্গে খেলা হয় না। তো আমরা যখনই দেখি টেস্ট সিরিজ চলে তখন কি হয়, এক হয় একের সাথে 2কে দেয়, নাহলে একের সাথে 3কে দেয়। ওকে, একের সাথে 2কে দেয়, অর্থাৎ আমি বললাম বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কাকে দিতে পারে, নাহলে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডকে দিতে পারে, আবার শ্রীলঙ্কার সাথে ইংল্যান্ডকে দিতে পারে, আবার শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে দিতে পারে, আবার ইংল্যান্ডের সাথে শ্রীলঙ্কাকে দিতে পারে, আবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে দিতে পারে। একসঙ্গে দুটো টিম খেলা হয়, কখনোই একসঙ্গে 3টা টিম খেলা হয় না। তো এক্ষেত্রে দেখো মাথার একটা বিষয়টা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। তো আমরা এখানে 3 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি সেন্টেন্সটার মিনিংসটা দেখি তাহলে আমি দেখতে পাবো যে টেস্ট সিরিজ যদি হয় তাহলে একসঙ্গে দুটো টিমের হয়, কখনোই 3টি টিমের একসাথে হয় না। সুতরাং আমরা এখানে এমন ইউজ করতে পারবো না, আমরা এখানে ইউজ করবো বিটুইন। আশা করি বুঝতে পারলাম। কারণ আমরা এটা মাথায় রাখবো যে টেস্ট সিরিজ সবসময় দুটো টিমের মধ্যে হয়, কখনো 3টা টিমের মধ্যে হয় না। ওকে, তো যেহেতু দুটো টিমের মধ্যে হয় সেহেতু বিটুইন হবে। আমি বলেছিলাম দুজনের মধ্যে অর্থ বোঝাতে আমরা বিটুইন ইউজ করি। ওকে, আশা করি বুঝতে পারছো। চলে আসি নেক্সট। দেখো, all the boys discussed the matter between among them. ওকে, এবার দেখো আমি একটু আগে কি বললাম, them দুজনকেও বোঝাতে পারে, দুজনকে বোঝাতে পারে, আবার 3 বা তার বেশি জনকে বোঝাতে পারে। একটু আগে বললাম ওকে, 3 বা তার বেশি জনকে বোঝাতে পারে। ওকে, তো এখানে তাহলে আমরা কি বিটুইনে বসাতে পারি, নাহলে এমনও বসাতে পারি, কিন্তু না, গালাত। কেন গালাত? দেখো কেন ভুল, কারণ একটাই, এখানে অল সেন্স ইউজ করা আছে। দেখো all the boys discussed, আলোচনা করে, the matter আলোচনা করেছিল ওই ম্যাটারটিকে কি দেখো বিটুইন among them। এখানে যখনই আমরা দেখতে পাবো কোনো সেন্টেন্সের মধ্যে অল সেন্স ইউজ করা হবে, অবশ্যই মাথায় রাখবে যখনই অল সেন্স ইউজ করা হবে তখনই সেক্ষেত্রে 3 বা তার বেশি জনকেই বোঝাবে। সুতরাং সেক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করব না, আমরা সেক্ষেত্রে ইউজ করব বাবু কি বলো, এমন ইউজ করব। কি ইউজ করব? এমন। আশা করি বুঝতে পারছো। এইবার চলে আসি নেক্সট কনসেপ্টে। সকলেই খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, খুব খুব উপকারে লাগবে তোমাদের এই ক্লাসগুলো। মিউচুয়াল কনসেপ্ট আমি বলছি, দেখো মিউচুয়াল, সিলেক্ট, চুজ, ডিস্টিংগুইশ, ডিফারেন্স, এসবের পরে বিটুইন বসাতে হবে, এমন হবে না। ওকে, তাহলে কি বসাতে হবে? বিটুইন। কেন? দেখো মিউচুয়াল যদি আমি বলি, ধরো কারো মধ্যে কোনো দেশের মধ্যে, ধরো দুটো দেশ, 1 2 3, দেখো
একটি দেশ, দুটি দেশ, 3 নাম্বার দেশ, 3টি দেশ মিলে একটি আলোচনা বসেছে। ওকে, তারা কোনো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছে। তো এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এখানে দ্বিতীয় নাম্বার যে দেশটি, এই দেশটি ইউজ করেছে মধ্যস্থতা হিসেবে, অর্থাৎ কি বলতো, মধ্যস্থতা হিসেবে, অর্থাৎ না সে 3 নাম্বারের দিকে, না সে 1 নাম্বারের দিকে, না সে 3 নাম্বারের দিকে, না সে 1 নাম্বারের দিকে, অর্থাৎ না সে প্রথম কান্ট্রির দিকে, না সে 3 নাম্বার কান্ট্রির দিকে, সে দুই পক্ষেই, অর্থাৎ সে এখানে মিডলম্যান হিসেবে ইউজ করছে। ওকে, তো এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং যদি হয় তাহলে কার কার মধ্যে হবে, 1 আর 3-এর মধ্যে হবে, 1 আর 3-এর মধ্যে হবে। ওকে, যেহেতু 1 আর 3-এর মধ্যে হবে, আমি একটু আগে বললাম এখানে আছে 3টি দেশ, কিন্তু আলোচনা হচ্ছে শান্তি রক্ষার কথাবার্তা চলছে 1 বা 2 এর ক্ষেত্রে, সেহেতু এক্ষেত্রে আমরা বসাবো বিটুইন। আবার ধরো সিলেক্ট, দেখো ধরো তুমি কোথাও গেছো, তো সেই জায়গাটায় তুমি কোনো কিছু কিনতে গেছো, ধরো এবার তোমাকে সিলেক্ট করতে হবে। এবার তুমি দেখো কখনই আমরা তো ধরো একজন আছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9, 10, তোর এতগুলো জন ব্যক্তি রয়েছে, এদের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি কি করবা, দেখবা আগে বেস্ট কার মধ্যে কোন বেস্ট কোয়ালিটিটা রয়েছে। ধরো তুমি দেখতে পেলে 2 আর 8-এর মধ্যে, 2 নাম্বার আর 8 নাম্বার ব্যক্তির মধ্যে একটি কোয়ালিটি দেখতে পাচ্ছি, বা 3 নাম্বার ব্যক্তির মধ্যে ভালো কোয়ালিটি গুণ কিছু দেখতে পাচ্ছি। তো তুমি কি করলে 3, 2, 8কে সিলেক্ট করলে। এবার এদের মধ্যে দেখো, তুমি তো এখনো তোমাকে বলা হলো একটিকে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে তুমি 3 নাম্বার দেখলা যে না এটা ভালো না, 2 নাম্বার দেখলা এটা একটু তার থেকে একটু ভালো, কিন্তু 8 নাম্বারটা দেখলাম তার থেকে একটু বেশি ভালো, সুতরাং আমরা কি করলাম, 8কে চুজ করলাম। তো এবার আমাদের দেখো যখন এই শেষের যে সিলেকশনটা চললো কার মধ্যে, 2 আর 8-এর মধ্যে, মানে 2টা একটু ভালো, 3-এর থেকে একটু 2টা ভালো, 8 তার থেকে বেশি ভালো, অর্থাৎ 2 না 8, 2 বা 8-এর মধ্যে সিলেকশন চলছে, সুতরাং আমরা সেক্ষেত্রে বসাবো সিলেক্ট। তার জন্য আমরা সিলেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন। ওকে, এবার চুজ সেম কেস। ওকে, ডিস্টিংগুইশ, ডিফারেন্সটাও একই, দুজনের মধ্যেই বোঝায় আর কি, আমরা কখনোই এবং ইউজ করব না। ওকে, এবার দেখো পরের এক্সাম্পলগুলো কিছু নেওয়া হয়েছে। দেখো বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স মিন্স পার্থক্য বিটুইন হ্যাট, অ্যাভারশন অ্যান্ড ডিসলাইক। দেখো হ্যাট মানেও ঘৃণা, এবার দেখো অ্যাভারশন মিন্স হচ্ছে এটাও ঘৃণা অর্থে ইউজ করি বা বিদ্বেষ অর্থে ইউজ করি, ডিসলাইক এটাও অপছন্দ বা আমরা ঘৃণা অর্থে ইউজ করি। তাহলে দেখো হ্যাটের থেকে অ্যাভারশন একটু হয়তো বা ভালো, বা অ্যাভারশন থেকে ডিসলাইক একটু হয়তো বা ভালো। তো আমাদের 3টার মধ্যে যখনই আমরা কোনো রকম কিছু ডিফারেন্স করি তখন কিন্তু 3টার মধ্যে হয় না, তখন আলটিমেটলি আবার পরিশেষে 3টার মধ্যে যে দুটো পরবর্তীতে জয়লাভ করে সেই দুটোর মধ্যে ডিফারেন্স হয়। ওকে, সেহেতু এক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন। ওকে, আমাদের দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে 3 জনের সেন্স বোঝাচ্ছে, কিন্তু না, কিন্তু ডিফারেন্স থাকলে আমরা বিটুইন ইউজ করব, এই কথাটাকে সকলে মাথায় রাখবি। ওকে, এটি খুব ইম্পর্টেন্ট। এইবার দেখো পরের এক্সাম্পলটা কি বলা আছে। দেখো বলেছে দেয়ার ইজ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আমি বললাম, মিউচুয়াল অর্থাৎ 3টি দেশে দেখো 3 স্টেট, 3টা রাজ্যের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু প্রথম রাজ্য, দ্বিতীয় রাজ্য এবং তৃতীয় রাজ্য। দ্বিতীয় রাজ্যটা এখানে কি মিডলম্যান হিসেবে কাজ করছে, 1 আর 3-এর মধ্যে কি চলে, আলাপ আলোচনা চলছে বা এদের মধ্যে শান্তি প্রিয় রক্ষা চলছে। ওকে, এবং দ্বিতীয় ব্যক্তিটা সেখানে একও বোঝাচ্ছে, অর্থাৎ না এর পক্ষে না ওর পক্ষে। ওকে, তো সুতরাং এক্ষেত্রে আমরা ইউজ করব কি, বিটুইন, নট অ্যামং। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার চলে আসো নেক্সট। সি ইজ আনএবল টু চুজ বিটুইন অ্যামং দ্য ড্রেসেস। দেখো সি ইজ আনএবল টু চুজ। এবার দেখো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মহিলা, সে কি করেছে, বা মেয়ে একটি বলতে পারি, ওকে, সে কি করছে, ড্রেস কিনতে গেছে। তাকে কি করা হলো, তাকে অনেকগুলো ড্রেস দেখানো হলো, 1, 2, 3, 4, 5, 6, অনেকগুলো ড্রেস দেখানো হলো, 7, 8। এইবার দেখো সে কিনবে কিন্তু একটাই ড্রেস, তো এবার এতগুলো ড্রেস দেখানো হলো, প্রথম ড্রেসটা দেখানো হলো, তাকে ভালো লাগলো না। 2 নম্বর ড্রেসটা দেখানো হলো, না তাকে ভালো লাগলো না।
3 নাম্বার ড্রেসটা দেখানো হলো, তাকে ভালো লাগলো না। 4 নাম্বারটা একটু ভালো লাগলো। 5 নাম্বারটা মা বেছে দিল যে না ইয়েস এটা ভালো। এবার 6 নাম্বারটা ধরো বাবা বেছে দিল, বলছে এটাও ভালো করছে। 7 নাম্বারটা ভালো লাগছে না, 8 নাম্বারটা ভালো লাগছে না। এবার তিনটার মধ্যে বাছাবাছি শুরু। 4 নাম্বারটা তোমাকে ভালো লেগেছে, 5 নাম্বারটা তোমার মাকে, 6 নাম্বারটা তোমার বাবাকে, 6 নাম্বার ড্রেসটা। তো এইবার আলটিমেটলি তোমাকে নিতে হবে একটা। তো এবার তুমি দেখলাম মায়েরটা যে না মা একটু এটা তোমার অতটা ভালো নয়, কিন্তু বাবারটা খুব একটা ভালো লাগছে, এই কালারটা একটু ভালো। তখন দেখো 4 আর 6 নাম্বারের মধ্যে চুজ চলছে। দেখো এবার নিব কোনটা, 4 নাম্বার নেবো না 6 নাম্বার নেবো? 4 নাম্বার নেবো। এবার এদের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো সেটি আমি চুজ করব। ধরো আমি 4 নাম্বারটাই চুজ করলাম। ওকে, তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি আলটিমেটলি পরবর্তীতে যে চুজিংটা চললো কয়টির মধ্যে, কয়টি ড্রেসের মধ্যে, দুটো ড্রেসের মধ্যে। সুতরাং এক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন, নট এমং। সুতরাং মাথায় রাখবো বিষয়টা, যদি মিউচুয়াল, সিলেক্ট, চুজ, ডিস্টিংগুইশ, ডিফারেন্স এগুলো থাকে তাহলে আমরা নর্মালি বিটুইন ইউজ করব, এমং ইউজ করব না। আশা করি বুঝতে পারছো। এইবার আমরা চলে আসি একটা নিউ কনসেপ্টে, সেটি দেখো বলেছে এমং। এরপরে দেখো প্লুরাল নাউন, আমরা জানি প্লুরাল নাউন অর্থাৎ আমরা 3 বা তার বেশি জনের ক্ষেত্রে ইউজ করি, এবং আমরা কার পূর্বে ইউজ করি, 3 বা তার বেশি জনের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু দেখো এমং প্লাস প্লুরাল নাউন তখনই হবে দেখো যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে, অর্থাৎ যে শব্দটা শুরুতে এমং ইউজ করব তার পূর্বে অবশ্যই কনসোনেন্ট হতে হবে, বি, সি, ডি, এফ, জি, এইচ, ডট ডট ডট, এগুলোর মধ্যে কিছু একটা হতে হবে। তো এইবার দেখো এমং এর থেকে আসছে আরেকটা আমরা প্রিপোজিশন যেটা যাবে এমংস্ট। কি বলতো এমংস্ট, এটিও প্লুরাল সেন্সে ইউজ করা হয়। এমং থেকে আসে এমংস্ট, অর্থাৎ এমং হচ্ছে 3 বা তার বেশি জনে ইউজ করা হবে, ক্ষেত্রে ইউজ করা হবে। এমংস্ট 3 বা তার বেশি জনের ক্ষেত্রে ইউজ করা হবে। তো এমং যেমন প্লুরাল সেন্সে ইউজ করা হয়, এমংস্টও ঠিক তেমনি প্লুরাল সেন্সে ইউজ করা হয়। তো এখানে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স শুধুমাত্র একটাই, কি দেখো এমং তার পূর্বে বসবে যদি যে শব্দটার পূর্বে বসবে সেটি অবশ্যই শুরুটা হতে হবে কনসোনেন্ট দিয়ে। ওকে, যেমন আমি বিসিডি এটা সেটা দিয়ে বললাম। ওকে, এবার যদি এমংস্ট বসাতে চাই এবং সেক্ষেত্রে সেটা প্লুরাল সেন্সে ইউজ করব, কিন্তু যদি শব্দটা শুরুটা কি দিয়ে হয়, ভায়েল দিয়ে হয়। কি দিয়ে হয়, ভায়েল দিয়ে। যেমন আমরা ভায়েল কি কি জানি, এ, ই, আই, ও, ইউ, এগুলো জানি। তো এইবার দেখো এখানে কি বলা হচ্ছে, এবার দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলি ভাগ করে দাও, এমংস দ্যাম। দেখো এখানে আমি অন্য কোনো অপশন নেই, আমাকে এমং না এমংস্ট ইউজ করতে হবে। এবার দেখো যদি এমং আর এমংস্টের মধ্যে ইউজ করতে হয় তাহলে এবার তো শব্দটাকে দেখো, দেখো দ্যাম, THEM, দ্যাম। এই যে দ্যাম রয়েছে, এই দ্যামের টিটা কি, প্রথমের যে টিটা রয়েছে দেখো, এই যে টিটা, এই টিটা কি, এই টিটা কি, এই টিটি হচ্ছে আমরা জানবো কনসোনেন্ট। আশা করি বুঝতে পারছি। ওকে, এই টিটি হচ্ছে কনসোনেন্ট, যেহেতু টি কনসোনেন্ট তার পূর্বে আমরা কি বসাবো, এমং ইউজ করব। আমি একটু আগে বললাম এমং প্লুরাল সেন্সে ইউজ করা হয়, কিন্তু অবশ্যই সেই শব্দটি শুরু হতে হবে কনসোনেন্ট দিয়ে। ওকে, তাহলে এবার টিটা কনসোনেন্ট, সেহেতু আমরা তার পূর্বে বসাবো এমং। আশা করি বুঝতে পারছি। এবার দেখো পরের এক্সাম্পলটা কি দেওয়া আছে, দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলি ভাগ করে দাও। ওকে, এমংস্ট আস। এবার দেখো যার পূর্বে আমি এমং আর এমংস্ট ইউজ করব, দেখো এখানে আস যে রয়েছে, আস, এই আসের প্রথম যে বর্ণটা দিয়ে শুরু হচ্ছে আস, সেটা হচ্ছে ইউ। এবং ইউটা কি বাবু, এটা হচ্ছে ভাওয়েল। কি বাবু, ভাওয়েল। যেহেতু ইউটা ভাওয়েল, সেহেতু আমরা এখানে এমং ইউজ করব না, এমংস্ট ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি দেখো এমং প্লাস প্লুরাল নাউন কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে, আবার এমং প্লাস প্লুরাল নাউন যদি হয় এবং সেটি অবশ্যই হতে হবে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে। ওকে, যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার চেষ্টা করব ভালোভাবে বোঝানোর। ওকে, দেখো নোট, পরের নোটে চলে আসি। এমং আর এমংস্ট, দা প্লাস নাউন।
এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো, যদি ধরো আমাকে এমং নাহলে এমংস্ট ইউজ করতে বলে এবং তার পূর্বে তারপরে যদি দা একটা আর্টিকেল থাকে এবং তারপরে যদি নাউন থাকে, তাহলে আমরা এখান থেকে কি ইউজ করবো জানো? এক্ষেত্রে আমরা এমং ইউজ করবো, এমংস্ট ইউজ করবো, দুটো ইউজ হবে। আবার বলছি, যদি এই জিনিসগুলো মাথা রাখতে হবে। দেখো, যদি নাউনের পূর্বে দা থাকে, কোনো নাউনের পূর্বে দা থাকে এবং সেটি অবশ্যই যদি প্লুরাল সেন্সে থাকে, তাহলে আমরা অবশ্যই এবং নাহলে এমংস্ট ইউজ করব। ওকে, এই দা আর্টিকেলটার জন্য আমরা এমংও বসাতে পারি, এমংস্ট বসাতে পারি। ওকে, যেমন দেখো, ডিস্ট্রিবিউট দ্য সুইটস, মিষ্টিগুলি ভাগ করে দাও বা বিতরণ করে দাও। দেখো কি বলছে, বিটুইন, এমং, এমংস্ট দ্য 8 বয়েজ। এবার দেখো 8 জন বালক, আমরা দেখতেই পাচ্ছি এখানে 8 জন বালক যদি হয়, তাহলে 8 জন কি, 8 জন তো 3 বা তার বেশি জনের অর্থ বোঝাচ্ছে, 3 বা তার বেশি জনের ক্ষেত্রে বোঝাচ্ছে। ওকে, তার থেকে বেশি জনের ক্ষেত্রে বোঝাচ্ছে। যদি 3 বা তার বেশি জনের ক্ষেত্রে বোঝায়, তাহলে আমরা কি ইউজ করি? তাহলে আমরা ইউজ করি কি? তাহলে আমরা ইউজ করি এমং নাহলে এমংস্ট। কারণ আমরা এমং জানি প্লুরাল সেন্স ইউজ করা হয় আর এমংস্ট প্লুরাল সেন্স ইউজ করা হয়। তাহলে এক্ষেত্রে বিটুইন তো হবে না, এটির ক্ষেত্রে বিটুইন হবে কি? এক্ষেত্রে বিটুইন হবে না। তো এবার দেখো, এমং আর এমংস থাকলো। এবার আমি একটু আগে একটি রুলস বললাম, একটা আগে নিয়ম বললাম একটা, যে যদি কোনো নাউনের পূর্বে এবং সে নাউনটি যদি অবশ্যই 3 বা তার বেশি জনের ক্ষেত্রে বোঝায়, 3 বা তার বেশি জনের ক্ষেত্রে বা 3 বা তার থেকে বেশি জনের ক্ষেত্রে বোঝায়, তাহলে আমি কি বললাম বাবু? তাহলে আমি বললাম সেক্ষেত্রে আমরা এমং নাহলে এমংস্ট ইউজ করব। কিন্তু এবার দেখো, নাউনটার যে পূর্বে কি রয়েছে, দা রয়েছে। দেখো 8 বয়েজ একটি নাউন এবং তার পূর্বে কি রয়েছে, দা রয়েছে আর্টিকেল। সেহেতু আমরা এখানে এমং ইউজ করব, এমংস্ট ইউজ করব। এখানে দুটোই কারেক্ট। আশা করি বুঝতে পারছো। এই রুলসটাকে মাথায় রাখবে, এমং অবলিক এমংস্ট, দা প্লাস নাউন। যদি নাউনটা কি হয়, নাউনের পূর্বে দা থাকে এবং সেক্ষেত্রে আমরা এমং ইউজ করতে পারি, আবার এমংস্ট ইউজ করতে পারি। ওকে, এবার তো চলে আসুন নেক্সট এক্সাম্পলে। বলেছে দেখো, ডিভাইড দ্য ড্রেসেস আমরা জানি পোশাকগুলো। কি করছে, ডিভাইড মানে ভাগ করে দাও বা ডিস্ট্রিবিউট করে দিতে বলতে পারি, ডিস্ট্রিবিউট। ওকে, ডিস্ট্রিবিউট করে দাও। ওকে, ডিস্ট্রিবিউট দ্য ড্রেসেস বিটুইন, অ্যামংস্ট দ্য 10 poor চিলড্রেন। দেখো, আমরা এখানে বুঝতেই পারছি 10 মিনস 10 জন, 10 মিনস 10, 10 মিনস বাবু, 10 মিনস হচ্ছে 10। যদি 10 মিনস 10 হয়, অর্থাৎ 10 জন স্টুডেন্ট, 10 জন বাচ্চা, 10 জন শিশু। ওকে, তো এই 10 জন শিশু, 10 কি কয়জনকে বোঝায়? 3 বা তার বেশি জনের ক্ষেত্রে বোঝায়, 3 বা তার থেকে বেশি জনের ক্ষেত্রে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই বিটুইন বসাতে পারি না এখানে। তাহলে আমাদের কি হবে, এমং নাহলে এমংস্ট হবে। এবার দেখো, আমি 10 পোর যে চিলড্রেন রয়েছে বা শিশুগুলি রয়েছে এবং তার পূর্বে কি রয়েছে, দা একটা আর্টিকেল রয়েছে। এবং আমি একটু আগে আমি বললাম এটাই, যদি এমং আর এমংস থাকে এবং তার ক্ষেত্রে বলবো যদি তারপরে দা থাকে এবং তারপরে আমরা নাউন আমরা থেকে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ইউজ করব কি, এমং নাহলে এমংস্ট। ওকে, তাহলে আমরা এখানে দুটোই অ্যান্সার কারেক্ট। ওকে, দুটোই অ্যান্সার কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখো, আমরা আজকে আরেকটি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো ইউজ অফ ফ্রম। দেখো, এই যে অরিজিন, দেখো সরি, ফ্রম যে রয়েছে, ফ্রমের আমরা প্রথম ইউজ করবো আমরা। দেখো, প্রথম যদি আমরা যে অর্থে ইউজ করি, দেখো ফ্রম এক একটা প্রিপোজিশন বিভিন্ন অর্থে ইউজ করা হয়। ফ্রম তার মধ্যে একটি ইউজ করা অরিজিন অর্থে। অরিজিন অর্থাৎ কোথা থেকে এসেছো বা কোথা থেকে যদি অর্থ বোঝায়। ওকে, কোথা থেকে, যদি তোর কোথা থেকে এসেছে বা কোথায় থেকে এসেছে, ওকে, কোথায় এই অর্থে ব্যবহার করি, তাহলে আমরা ইউজ করে থাকবো কি, অরিজিন অর্থে। তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করে থাকবো দেখো ফ্রম প্রিপোজিশন। দেখো কি বলেছে, দেখো আই এম ফ্রম কলকাতা। এক্সাম্পল বলছে, আই এম ফ্রম কলকাতা, আমি কলকাতা থেকে,
রবার্ট ইজ ফ্রম ইংল্যান্ড, রবার্ট কোথা থেকে, ইংল্যান্ড থেকে, অর্থাৎ সে কোথা থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে। আমি কোথা থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। ওকে, বা আই এম ফ্রম রায়গঞ্জ, আমি রায়গঞ্জ থেকে এসেছি। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে মাথা রেখে কাজ করতে হবে। যদি আমি ধরো কোথা থেকে অর্থে ইউজ করতে চাই, তাহলে আমরা ইউজ করবো ফ্রম। ওকে, আমি আবার বলছি যে প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি সেন্টেন্সের অ্যাকর্ডিং, অর্থাৎ সেন্টেন্স যে অর্থে ইউজ করতে হবে সেই সেন্টেন্সে আমি যেভাবে বলতে চাই সেইভাবে আমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে। ওকে, এবার দেখো সোর্স, অর্থাৎ আমরা জানবো উৎস, উৎস অর্থাৎ কথা থেকে। দেখো এবার এটাও কথা থেকে। দেখো আমি বলছি নিলয় টুক সাম মানি ফ্রম মিতালি। এবার দেখো মিতালির থেকে, মিতালির থেকে, তাহলে এবার দেখো নিলয় টুকস নিয়ে নেয় সাম মানি কিছু টাকা, কার কাছ থেকে, মিতালির কাছ থেকে। তাহলে এবার মিতালির কাছ থেকে, তাহলে এখানে তো সোর্স, এখানে সোর্স কি হয়ে গেল, মিতালি, এবং মিতালির কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে এই সোর্স অর্থে বোঝাতে আমরা ইউজ করে থাকি ফ্রম। ওকে, সোর্স অর্থে আমরা ইউজ করব কি, ফ্রম। ওকে, এবার চলে আসুন নেক্সট এক্সাম্পলে। দেখো বলছে দ্য লেটার, চিঠি, ফ্রম ইউর ব্রাদার, কোথা থেকে, দেখো তোমার ভাইয়ের থেকে। তাহলে তোমার ভাইয়ের থেকে, এই যে চিঠিটা উৎস কোথা থেকে, তোমার ভাইয়ের থেকে। দেখো এখানে দ্য ফ্রম ইউর ব্রাদার ইজ অন দ্য টেবিল, যেটি টেবিলের মধ্যে রাখা আছে। তাহলে দেখো এই ফ্রম আমরা ইউজ করবো কি, ফ্রম আমরা ইউজ করবো হচ্ছে উৎস অর্থের ক্ষেত্রে। ওকে, সোর্স ক্ষেত্রে দ্য লেটার ফ্রম ইউর ব্রাদার। ওকে, আশা করি বুঝতে পারছো। চলে আসে নেক্সট। তাহলে আমরা ফ্রম কি জানলাম, ফ্রম আমরা জানলাম সোর্স অর্থে। ওকে, অরিজিন অর্থে ইউজ করা হয়। এবার চলে আসে নেক্সট। দেখো এই অংশটুকু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলা হয়েছে, ফ্রম এরপরে দেখো বলা আছে স্টার্টিং পয়েন্ট, তারপর ইউজ করতে হবে টু, তারপর আমরা ইউজ করব এন্ডিং টাইম। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট মানে শুরু, স্টার্টিং কথা অর্থ শুরু। ওকে, অর্থাৎ ফ্রম দিয়ে পরে আমরা শুরু টাইমটা বলবো, তারপর ইউজ করবো আমরা টু প্রিপোজিশন, তারপর আমরা ইউজ করব এন্ডিং অর্থাৎ শেষ। অর্থাৎ কত থেকে কত তারিখ পর্যন্ত চলছে বিষয়টা। ধরো 10 তারিখ থেকে শুরু, বা 10 তারিখ থেকে শুরু, 30 তারিখে শেষ। অর্থাৎ 2000 থেকে সে কাজ করছে এবং 2030-এ সে সমাপ্ত হবে তার কাজ। তাহলে এবার দেখো সুমন ওয়ার্ক, কাজ করতো ইন দ্যাট কোম্পানি, এই কোম্পানিতে, ফ্রম কোথা থেকে, 2010 থেকে 2030। ওকে, তাহলে ফ্রম, দেখো ফ্রম এর পরে আমরা ইউজ করলাম স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ 2010টা কি, এটা তার স্টার্টিং পয়েন্ট, এবং 2030 যেটা আছে, এই যে সালটি রয়েছে, এই সালটি তার কি হলো, শেষ। অর্থাৎ আমরা বলবো এন্ডিং পয়েন্ট বা এন্ডিং টাইম। ওকে, এন্ডিং টাইম অর্থাৎ সে এই সময়টাতে তার শেষ হবে। অর্থাৎ সে 2010 সাল থেকে তার কাজ শুরু হবে এবং 2030-এ তার কাজ শেষ হবে। ওকে, শুরু হয়েছিল এবং 2030-এ তার শেষ হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি ফ্রম। এই কনসেপ্টটা মাথায় রাখবে, ফ্রম প্লাস স্টার্টিং পয়েন্ট প্লাস টু প্লাস এন্ডিং টাইম। ওকে, ফ্রম এর পরে শুরু টাইমটা ইউজ করতে হবে, তারপরে আমরা ইউজ করতে হবে টু, তারপর আমি ইউজ করব এন্ডিং টাইম। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো বলছে ফ্রম আমরা ইউজ করব পয়েন্ট অফ টাইম। দেখো হি উইল হ্যাভ ওয়ার্কিং, সে কাজ করবে, হলো কাজ করতে থাকবে বা কাজ করতে থাকবে ফ্রম 2029। তাহলে সে 2029 সালে, 2029 অর্থাৎ 2029 সাল পর্যন্ত সে কি করে থাকবে, কাজগুলো করে যেতে থাকবে। মানে তার যে সে যে কাজ করতো সেই কাজটা সে করে যেতে থাকবে 2029 সাল পর্যন্ত। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি পরের কনসেপ্টে। দেখো ফ্রম আমরা ইউজ করব, দেখো ফ্রম আমরা ইউজ করব আলাদা হওয়া অর্থে, আলাদা হওয়া অর্থে। ওকে, আলাদা হওয়া অর্থে। যদি সেটি দেখো ন্যাচারালি আলাদা হয়, কি বলতো, ন্যাচারালি, অর্থাৎ ন্যাচারাল। ওকে, ন্যাচারালি যদি সেটা আলাদা হয়, দেখো ন্যাচারালি যদি আলাদা হয়, ন্যাচারাল যদি আলাদা হয়, তো প্রকৃতিগতভাবে যদি আলাদা হয়, প্রকৃতিগতভাবে, তাহলে আমরা ইউজ করব কি, তাহলে আমরা ইউজ করব ফ্রম। দেখো দ্য লিভস, পাতাগুলো, আর ফলিং, পড়ছিল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে। তা গাছ থেকে পাতাগুলো কি ন্যাচারালি ভেবে পড়ে না, তো অবশ্যই সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফ্রম। ওকে, তাহলে যদি আমরা ন্যাচারালি আলাদা হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব ফ্রম। নেক্সট
দেখো বলছে মেড অফ আর মেড ফ্রম। মেড অফ, দেখো মেডের পরে অফ আবার মেডের পরে ফ্রম, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করতে পারি। অফ আমরা কখন ইউজ করব? দেখো অফ আমরা তখন ইউজ করব, অফ আমরা তো কখন ইউজ করব বাবু? অফ আমরা তখন ইউজ করব যদি, যদি দেখো কোনো কিছু ধরো তৈরি, তো কোনো মেড অফ অর্থাৎ তৈরি, মেড ফ্রমও তৈরি। তো দেখো মেড অফ তখন আমরা ইউজ করবো যদি ফিজিক্যাল চেঞ্জ হয়। ওকে, চেঞ্জ হয় কিন্তু এটার যে অরিজিনাল সেটি আমরা রিকভার করতে পারবো না। অর্থাৎ বুঝতে পারছো, মানে আমি ধরো যেটা থেকে তৈরি করতে যাচ্ছি সেটাকে আর পাচ্ছি না, সেটার অরিজিনালটা আর পাচ্ছি না। ওকে, সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং মেড ফ্রম কি, দেখো এটার ফিজিক্যালি চেঞ্জ হবে কিন্তু এর অরিজিনালটা রিকভার করা যাবে, অর্থাৎ অরিজিনালটা পাওয়া যাবে। যেমন দেখো এক্সাম্পল, কার্ড অর্থাৎ দই, মেড অফ কি করে, তো ফ্রম মিল্ক, দেখো মিল্ক থেকে তৈরি হয়েছে। দেখো মিল্ক থেকে, দেখো দই মিল্ক থেকে তৈরি হয়েছে। দেখো মিল্ক যেহেতু দই থেকে তৈরি, দইটি তৈরি হয়েছে মিল্ক থেকে, তো দেখো মিল্ক সেখানে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, সেখানে পাওয়া যায় দেখো দইটি পাওয়া যায়, মিল্কের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ওকে, যেমন দেখো আই হ্যাভ এ চেয়ার, আমার একটা চেয়ার রয়েছে, যেটি কি রয়েছে বলো, মেড অফ ফ্রম উড। দেখো কাঠ থেকে তৈরি, তাহলে চেয়ারটা কি দিয়ে তৈরি? কাঠ থেকে তৈরি। চেয়ারটা বোঝাই যায় যে কাঠের তৈরি। ওকে, সুতরাং আমরা এই ক্ষেত্রে দেখো কাঠটা কি রিকভার করতে পারি পরবর্তীতে। ওকে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে হয়ে যাবে ফ্রম এবং এক্ষেত্রে হয়ে যাবে অফ। ওকে, এক্ষেত্রে মেড ফ্রম হবে না। থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসে এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়। ওকে, তো এতক্ষণ ধরে ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আবারও বলছি যে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড।